আল্লাহর নবী বিশ্ব নবী ঈশার নামাজের ভিতরে সূরা হাক্কা তেলাওয়াত করছে। আল্লাহর নবীর তেলাওয়াত এত সুন্দর মিষ্টি, যে তেলাওয়াতের তুলনা দুনিয়ার কোন মানুষের সাথে হইতে পারে না। দুনিয়ার জমিনে অনেক মানুষের তেলাওয়াত করেছে, আব্দুল বাসিতের তেলাওয়াত শুনে মানুষ পাগল করা হয়েছে। হযরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হুদ আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম, বর্তমান সময়ে বড় বড় হযরতগণ তেলাওয়াত করেন। এত মিষ্টি মধুর তেলাওয়াত করে, সমস্ত তেলাওয়াত আল্লাহর নবীর তেলাওয়াতে ফেল। কথা ঠিক না ঠিক? এক কথায় আল্লাহর নবীর তেলাওয়াত দুনিয়ার কোন মানুষের সাথে এই তেলাওয়াত মিলতে পারে না। আল্লাহর নবী ঈশার নামাজের ভিতরে এত সুন্দর করে তেলাওয়াত করছে, যে তেলাওয়াত শুনে ওমরে ফারুক মুগ্ধ হয়ে গিয়েছে। আর আরবের মানুষরা তারা অর্থ জানতো, এজন্য সূরা হাক্কা যে সময় তেলাওয়াত করে সুন্দর অর্থ হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপলব্ধি করেছে। তরজমাগুলো পড়ছে, তরজমাগুলো শুনছে। এই তরজমা শোনার সাথে সাথে ওমরে ফারুকের অন্তরের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে যে এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর অর্থ, মুহাম্মদ তো এটা কবি হয়ে গেছে। কারণ কবিরা ছাড়া এত সুন্দর এক আয়াতের পরে আয়াত এত সুন্দর মিল কোন কবি ছাড়া এত সুন্দর মিল কেউ ধরতে পারে না। এটা তো কবি, মুহাম্মদ তো কবি হয়ে গেছে। আল্লাহর নবী তেলাওয়াত করতে আল্লাহর নবী তেলাওয়াত করে এত সুন্দর। আমার দিকে মনোযোগ দেন। আল্লাহর নবী এত সুন্দর তেলাওয়াত করে, ওমরে ফারুক চিন্তা করলেন এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর শব্দ ভঙ্গি, এত সুন্দর বচন, এটা কোনো কবি ছাড়া হইতে পারে না। হয়তোবা আল্লাহর নবী কবি, দুনিয়ার জমিনে কবি হিসাবে এসেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী তেলাওয়াত করতে করতে ওই আয়াত পর্যন্ত পৌঁছে গিয়েছে। আল্লাহ নবী তেলাওয়াত করেছে, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তাযাক্কারুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী তেলাওয়াত করছে, আর তেলাওয়াতের আয়াতের ভিতরে এই তরজমা হচ্ছে যে আল্লাহ প্রদত্ত এই কোরআন, ওয়া মা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন, এটা কোনো কবির বানানো কবিতা না, এটা আমার আল্লাহ প্রদত্ত কোরআনের অমীয় বাণী। বলেন সুবহানাল্লাহ। ওমরে ফারুক আল্লাহর নবীকে, ওমরে ফারুককে দেখছিলেন। কথা বলেন, দেখছিলেন? আল্লাহ নবী তো নামাজে ওমরে ফারুককে দেখে নাই, না দেখেই কোরআনের আয়াত তেলাওয়াত করছে নামাজের ভিতরে। ওমরে ফারুক মনে মনে ধারণা করছে এত সুন্দর শব্দ ভঙ্গি বচন, এটা তো কবি ছাড়া আর কেউ হইতে পারে না। এ সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত পর্যন্ত পৌঁছে গেছে, ওমা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন, এটা তো আল্লাহ প্রদত্ত অমীয় বাণী, এটা কোনো কবির বানানো কোনো কবিতা না। বলেন সুবহানাল্লাহ। কবির বানানো কোনো কবিতা না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তরজমা বুঝলেন। তরজমা বুঝে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, হাই হাই রে, এটা তো কোনো কোরআনের ভিতরেই আল্লাহর নবী নামাজের ভিতরে আমাকে না দেখেই বলে দিচ্ছে যেটা তো কোনো বানানো কোনো কবিতা না। মনে মনে চিন্তা করলেন, তাহলে মনে হয় এটা কোনো গণকের কথা, নবী মনে হয় গণক। এই জন্য সে গণনা করে 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 এত সুন্দর আয়াত তেলাওয়াত করছে। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করতে করতে ওই আয়াত পর্যন্ত আবার পৌঁছে গেছে, ওয়া মা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী তেলাওয়াত করছে, তেলাওয়াতের আয়াতের অর্থ হচ্ছে এটা কোনো গণকের বানানো গণনা না, এটা আমার আল্লাহ প্রদত্ত কোরআনের আয়াতের তেলাওয়াত। বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আমি সেটা কিভাবে বুঝতেছি, যে আমি যা বলি আল্লাহর নবী সেটাই বুঝে বুঝে আমার সামনে সেটাই উপস্থাপন করছে, কিন্তু আল্লাহর নবীর পিছে আমাকে তো আল্লাহর নবী দেখে নাই, তাহলে আল্লাহর নবীর সাথে আমার কথার সাথে কিভাবে মিলছে? শয়তানে ওয়াসওয়াসা দিচ্ছে। মুহাম্মদকে আমি মনে মনে ধারণা
প্রমাণ করে দিয়েছে এটা কোনো কবির বানানো কবিতা না। আমি আবার ধারণা করলাম এটা তো কোনো গণকের কথা। মুহাম্মদ আয়াত তেলাওয়াত করছে, ওয়া মা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আমি বলেছি গণকের কথা, মুহাম্মদ এটা নেগেটিভ কেটে দিয়েছে না, এটা কোনো গণকের বানানো কোনো কথা না। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি হইতে পারে? আল্লাহ নবী তেলাওয়াত করতে করতে ওই আয়াত পর্যন্ত পৌঁছে গেলেন। আল্লাহ নবী তেলাওয়াত করছে, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ নবী আয়াতের মধ্য দিয়েই প্রমাণ করে দিয়েছে, আয়াতের অর্থ হচ্ছে তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা তো সেই গ্রন্থ, এটা তো সেই অমীয় বাণী, এটা তো সেই আসমানি কিতাব, যিনি পুরা বিশ্বের প্রতিপালক আমার আল্লাহর সৃষ্টি কোরআন। বলেন সুবহানাল্লাহ। এটা কোনো গণকের গণনা না, এটা কোনো কবির কবিতা না। তানজিলুম মির রাব্বিল আলামিন, পুরা বিশ্বের জগতের মালিক যিনি, সেই মালিকই কোরআন নাজিল করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা একটু নরম হয়ে গেছে, নরম হয়ে বাড়ির দিকে চলে গিয়েছে। আল্লাহর নবীর প্রতি ওমরের ভালোবাসাটা একটু বেড়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রতি ওমরের ভালোবাসা বেড়ে গিয়েছে। এমন অবস্থায় আল্লাহর নবীকে বেশি থেকে বেশি ফলো করে। ফলো করতে 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 অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। অতিবাহিত হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামের ভিতরে বসা অবস্থান করা নবমুসলিম মুসলমানদেরকে নিয়ে দাওয়াত দেয়। আরবের জমিনে কাফেরেরা ঘোষণা করেছে, মুহাম্মাদের কল্লা যদি কেউ এনে দিতে পারে 100 উট তাকে সারপ্রাইজ দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। শয়তান ওয়াসওয়াসা দিয়ে ওমরের ভিতরে ঢুকে গেলেন যে, ওমর এত বড় সারপ্রাইজ, এত বড় পুরস্কার তুমি হাতছাড়া করো না। মুহাম্মাদের কল্লা এনে তোমার জন্য তো কোনো বিষয় না। মুহাম্মাদের কল্লা এনে তুমি মক্কার বড় বড় লিডারদের হাতে তুলে দাও। ওমরের মন ঘুরে গেল, শয়তান ঘোরায় দিল। কারণ আপনি বর্তমান সময় একটা ভালো কাজ করতে যান, ভালো কথা বলতে যান, নামাজি হন, হাজী সাহেব হন, পদ্মাশীল হন, মানুষ রূপেও কিছু শয়তান আপনাকে কান ধরে ঘোরায় নিয়ে আসবে। আছে না নাই? যুগে যুগে ছিল, বর্তমানও আছে, ভবিষ্যৎও থাকবে। কিন্তু এর ভিতর দিয়ে আপনার আমার মস্তিষ্ক আল্লাহ সুস্থ রেখেছে, এর ভিতর দিয়ে ইমানি লড়াই করেই চলে যেতে হবে। কথা ঠিক না ঠিক? হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইলেন, শয়তান ওয়াসওয়াসা দিয়ে ফিরাই নিয়ে আসলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তরবারি নিয়ে দারুল আরকামের পথে হাঁটলেন। আল্লাহর নবীর গর্দান নিয়ে আসবে। প্রতি মধ্যে এক ব্যক্তি বলে, ওমর কোথায় যাও? আল্লাহর নবীর গর্দান নিয়ে আসতে যায়। কারণ আল্লাহর নবী তো ইসলাম ধর্ম প্রচার করছে। কয় তুমি আল্লাহর নবীর গর্দান নেয়ার আগে তোমার বাড়ির ভিতরে একটু খোঁজ খবর নাও, তোমার আহার আগে ঠিক করো, তোমার বোনকে ঠিক করো, তোমার বোন জামাইকে ঠিক করো। তোমার বোন ফাতেমা তো আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। তোমার বোন জামা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আগে ঘর সামলাও, তারপর পর সামলাও। কথা ঠিক কিনা? আমরা বড় বড় কথা বলি, বড় বড় কথা বলি, কিন্তু আমার আপনার ঘর ঠিক নাই। বড় বড় কাজ আমরা করি, কিন্তু আমার ছেলে মেয়ে আমাদের কোনো খবরই নাই নামাজ কালামের। আছে না নাই? আছে। হযরত ওমরকে বলছে, আগে তোমার ঘর সামলাও, তারপর গিয়ে তুমি পর সামলাও। তোমার ঘরে তো তোমার বোন ফাতেমা, তোমার বোন জামাই আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তোমার বোন এবং বোন জামাইকে আগে সামলাও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় রাগ আরো বেশি বেড়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন। বাড়ির ভিতরে যে সময় যাই দেখে দরজাটা লাগানো, দরজার ভিতরে গুন 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 করে আওয়াজ আসে। বলেন না আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরজার নক দিলেন। ঘরের ভিতর থেকে কেউ দরজা খোলে না, কারণ ঘর থেকে বুঝতে পারছে যে আল্লাহর নবীর দুশমন ওমর এখন আমাদের দরজায় এসে উপস্থিত হয়ে গেছে। তাড়াহুড়া করে আল্লাহর নবীর যে কিতাবগুলো, কোরআনের আয়াতগুলো চামড়ার ভিতরে লিখে দিয়েছিল, এই চামড়ার কোরআনটা ফাতেমা ওমরের বোন এবং বোন জামাই সেটা লুকায় ফেলাইছে। ঘরের দরজা খুলে ফেলেছে। ঘরের দরজা খুলে ঘরের ভিতরে প্রবেশ করে
তোমরা কি তেলাওয়াত করছিলে, কি বলছিলে আমাকে একটু শোনাও। কই না, তোমাকে শোনানো যাবে না, তুমি তো নাপাক। এই কথা, এই ভাষা তোমাকে শোনানো যাবে না, তোমাকে দেয়া যাবে না। কই তোমরা কি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে কিনা? কয় হ্যাঁ, আমরা মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছি। কয় কালিমা ছাড়ো নাই তোমাদের মাথা থেকে কল্লাটা আলাদা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কালিমা ছাড়ার জন্য পিড়াপিড়ি করে, কিন্তু কালিমা ছাড়ে না। কারণ যে মুমিনের অন্তরের ভিতরে একবার কালিমা গেঁথে গেছে, জীবন চলে যাবে, তারপরে সে ঈমান বিক্রি করবে না। কথা ঠিক না বেঠিক? বোন ফাতেমাকে বলে, বোন কালিমা ছাড়ো নাই তোমার জীবন শেষ হয়ে যাবে। ফাতেমা বলে, আমার জীবন শেষ হয়ে যাবে, তারপর আমি কালিমা ছাড়বো না। ভগিনপুর সাইদকে বলে, সাইদ তুমি কালিমা ছেড়ে যাও, কোরআন ছেড়ে দাও, নাই তোমার গর্দান থেকে মাথাটা আলাদা করে ফেলবো। কয় আমার একবার কেন 100 বার যদি আমার গর্দান থেকে মাথাটা আলাদা করে ফেলো, আল্লাহর নবীর কালিমা আমরা বিন্দু পরিমাণও ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। পিড়াপিড়ি করে, কঠিন নির্যাতন, বোনের উপরে স্টিম রোলার চালানো হয়েছে। ওমর ফারুক বোনকে নির্যাতন শুরু করে দিয়েছে। নির্যাতন করতে 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 এমন অবস্থায় পরিণত হয়েছে, বোন বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গিয়েছে। যতই যায় পাষাণ হৃদয় হোক না কেন, নিজের রক্ত তো রক্ত কথা বলে, বলে কি বলে না? হযরত ওমর ফারুকের মা লেগে গিয়েছেন। ওমর ফারুকের মা লেগে গিয়ে অন্তরের ভিতরে পরিকল্পনা করলেন যে কি কালিমা তারা পড়েছে, যে জীবন চলে যাইতে দেরি, জীবন চলে যাচ্ছে কিন্তু তারা ঈমান দিচ্ছে না। বোনকে হুশ করাইলেন। হুশ হওয়ার পরে বোনকে ডেকে ডেকে বলে, বোন রে, তোরা এমন কি কালিমা পড়েছিস যে জীবন দিবি কিন্তু ঈমান দিবি না? তোরা আমি আসার আগে দেখেছিলাম কি যেন তেলাওয়াত করছিস, ওই তেলাওয়াতের কাগজটা আমার কাছে দে। বোন বললে, তুমি তো নাপাক, তুমি তো হিন্দু, তুমি তো বেধর্মী, তুমি তো মুশরিক কাফের, তোমার কাছে এই কোরআনের আয়াত দেওয়া যাবে না। কারণ পবিত্র হওয়া ছাড়া আল্লাহর কোরআনের আয়াত কেউ কোনোদিন ধরতে পারে না। তুমি গোসল করে আসো, পবিত্রতা অর্জন করে আসো, আসলেই তোমার কাছে এই চামড়ায় লিখিত আমার নবী কয়েকটা আয়াত তেলাওয়াত লিখে দিয়েছে। এই আয়াতগুলো আমরা স্বামী স্ত্রী বসে বসে চর্চা করছি। বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পবিত্রতা অর্জন করলেন। অর্জন করে আসলেন, চামড়ায় লিখিত কোরআনের কিছু আয়াত বোন ভাইয়ের হাতের ভিতরে তুলে দিলেন। হযরত ওমর মুসলমান হওয়ার পিছনে 3 ধাক্কা। কয় ধাক্কা? 3 ধাক্কা। 1 নম্বর, প্রথম আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ এই আরবের জমিনে সবাই কাফের, মুসলিমাই কয়েকজন মাত্র মুসলমান। আয় আল্লাহ, দাওয়াত দিতে বড় অসুবিধা, আপনি বড় কাফেরদের 2 লিডারের মধ্য থেকে 1 লিডারকে আপনি দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। তাহাজ্জুদের দোয়া ওমরের কলিজার ভিতরে লাগলে 1 নাম্বার পয়েন্ট। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে ওমর আল্লাহর নবীর প্রতি ঝুঁকে ঝুঁকে আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শুনে, এই 2 নাম্বার ধাক্কা কোরআনের তেলাওয়াত আল্লাহর নবীর সাহাবী ওমরের জীবনটা 2 নাম্বার ধাক্কায় পরিবর্তন করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার ধাক্কা সূরা তাহা 16 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা তাহা দিয়ে 3 নাম্বার আরেকটা ধাক্কা লাগাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। বোন ফাতেমার হাতের ভিতরে যে আয়াতগুলো ছিল, আয়াতের খণ্ড চিত্র ছিল, সেই খণ্ড চিত্রগুলো 16 নম্বর পারা সূরা তাহার কিছু আয়াত আল্লাহ পাক এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার কাছে লিখে দিলেন। ফাতেমা ওমরের কাছে এই আয়াতগুলো তুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর ধাক্কা দিলেন সূরা তাহা দিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অমীয় বাণীগুলো, এই কোরআনের আয়াতগুলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন ফাতেমাকে বললেন, ফাতেমা এই আয়াতগুলো তুমি একটু পড়ে পড়ে শোনাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে পড়ে শোনায়, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলান মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের মুখ দিয়ে সূরা তাহা শুনছে, আর 2 চোখের পানি ছেড়ে 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 ভেউ ভেউ করে কান্না শুরু করে দিয়েছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা
ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ওমর ফারুক চিৎকার মেরে বল, ফাতেমাকে ডেকে বলে, ফাতেমা আর দেরি করো না, আর দেরি করো না ফাতেমা, এই মুহূর্তে আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো, মুহাম্মাদের কাছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে চলো। এই মুহূর্তে মুহাম্মাদের হাতে হাত দিয়ে আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। একবার জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মাদের কাছে চলে যায়। মুহাম্মদ সে সময় দারোয়ার খানের ভিতরে প্রবেশ করে বসে বসে দিনের দাওয়াত দিচ্ছেন। আল্লাহ নবীর চাচা আমির হামজা মুহাম্মদকে ডেকে ডেকে বলে, মুহাম্মদ তোমাকে কতল করার জন্য ওমর সামনের দিকে ধেয়ে আসছেন। আল্লাহ নবী বলছে, চাচা ওমরকে আসতে দেন, ওমর আমাকে কতল করার জন্য আসছে না, ওমর নিজের জীবন কতল করার জন্য আসছে। বলেন সুবহানাল্লাহ। ওমর তো আমার হাতে কালিমা পড়ার জন্য আসছে, কারণ আমি তাহাজ্জুদে দোয়া করেছি, আল্লাহ হয়তোবা আবু জেহেলকে দিনের জন্য কবুল করো, নয়তো ওমরকে কবুল করো। ওমর তো কোনোদিন এভাবে আসে না, ওমর যেহেতু আমার কাছে আসছে বুঝতে বাকি রইল না, ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য মুহাম্মাদের কাছে আসছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর